হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা হচ্ছে যখন আমরা দীঘায় গেছিলাম, দীঘায় গিয়ে মোহনায় গেছিলাম সকালবেলা, তখনকার ব্লগ। অনেক দিন ধরে ভাবছিলাম এই ব্লগটা পোস্ট করবো। আজকে ভাবলাম না, এই ব্লগটাই পোস্ট করে দিই, নাহলে অনেক পরিমাণে দেরি হয়ে যাবে। তো তার জন্য এই ব্লগটা পোস্ট করে দিলাম। তো এখানে সকাল সকাল আমি, মা, সম্রাট, ডালি, তোমাদের দাদা, সুমন, পুচকি সবাই মিলে বেরিয়ে গেছিলাম। এখন ঠিক বাজে 5:10, হ্যাঁ এরকম টাইমে। আর এই দেখো আমাদের পাপাও ঘুম থেকে উঠে পাপাকেও রেডি করে নিয়েছে। আর এই ড্রেসটা কিন্তু ওর মামু দিয়েছেন, আর এটা পরে কিন্তু পাপাকে ভালোই লাগছিল। তো এই যে দীঘা মার্কেটে পৌঁছে গেছি। তো এখানে না প্রচুর পরিমাণে শুটকি মাছের দোকান ছিল। অনেকে বলে শুটকি মাছ আমরা খাই না। আরে বাবা, তোমরা খাও না। আর কোনো জিনিস না খেলে কখনোই বলতে নেই, কারণ তুমি খাও না সেই জিনিসটা তো কী হয়েছে, আমি তো খাই, আমার তো ভালো লাগে। আর যারা শুটকি মাছ খাও না তাদের আমি একটা কথা বলতে পারি, তোমরা রান্না করতে পারো না বলে তোমরা খাও না। যাই হোক, এইসব নিয়ে অত তর্কাতর্কিতে গিয়ে কোনো লাভ নেই। তো এই হচ্ছে দীঘার মার্কেট, মানে যেখানে মাছ টাছ পাওয়া যায়। তো আমরা চলে এসেছি। এসে এখানে সবাই বলছিল মাছ কিনবে, কিন্তু আমি এতটাই পাকা, আমি ওদের জ্ঞান দিই আরে এখনও তো কালকে সকাল আছে, আজকে কোনো মাছ কিনতে হবে না। আর এইটাই আমি সব থেকে বড় ভুল করি, জানো কেন? কারণ পরের দিন সকালবেলা আমাদের কারোরই এনার্জি ছিল না আর মাছ কিনতে আসার, কিন্তু আমাকে পরের দিন সবাই বকতে মাছ কিনতে নিয়ে আসে। এই ভিডিওটা আমি দেবো, কী মাছ কিনলাম, কী আছে না আছে সবই দেখাবো। তো এখন হেঁটে সমুদ্রের দিকে নামছি। আর এখানে না অনেক সুন্দর শাখা ছিল, কিনবো ভাবলাম, পরে ভাবলাম না। আর এই ওয়ান পিসটা না সেই পুচকির সাথে গিয়ে আমি শপিং করতে গিয়ে কিনেছিলাম। তো আমি প্রত্যেকবার ভাবি দীঘায় ওয়ান পিস পরে আসবো, কিন্তু কখনো কেনা হয় না। তো এবার ফাইনালি আমি কিন্তু এই ওয়ান পিসটা কিনে নিয়েছিলাম। আর এই ওয়ান পিসটা কিন্তু আমার খুব 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 পছন্দ হয়েছিল, আর কমফোর্টেবলও ছিল, পুরো ফিটিংস ছিল। তো এই গানটা দিয়ে না প্রচুর লাল কাঁকড়া থাকে প্রত্যেকবার, কিন্তু এবার জন্য তো একটাও লাল কাঁকড়া নেই, কে জানে কেন। এই দেখো এরপরে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে। আর এই সময় একটা যে হাওয়া দিচ্ছিল না সকালবেলা সমুদ্রের ধারে, মানে জাস্ট ওয়াও। তাই আমি সবাইকে বলছিলাম আর তো কালকের দিন চাই, এরপরে বাড়িতে গিয়ে কোথায় ঘুম থেকে উঠে এরকম সমুদ্র পাবো, এরকম হাওয়া পাবো। আমার যদি এখানে বাড়ি থাকতো না, আমি তো ডেলি মর্নিং ওয়াক করতে আসতাম সমুদ্রের ধারে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর নেচার, এখানে একটু পাপাকে নিয়ে একটুখানি এনজয় করে নিচ্ছিলাম। আমাদের পাপাও কিন্তু এমনি দুষ্টুমি করলেও ঘোরার কিন্তু একদম এক্সপার্ট, পুরো ওর মা আর ওর মতন হচ্ছে। ওর মা যেমন ঘুরতে খুব ভালোবাসে, তেমনি ও, ঠিক আছে? মানে ওর কোনো বিরক্তিবোধ নেই, ওকে যত চটকাও না চটকাও, ওকে যদি ঘুরতে নিয়ে যায় ওর কোনো বিরক্তিবোধ নেই। তো এই দেখো, আর এই দেখো জলের মধ্যে কি হাসি। ওর বাবা বলছিল এই জলের মধ্যে ওকে আমি ছেড়ে দেবো, আমি বলেছি একদম না, এনজয় করতে এসছে, এনজয় করবো, ওইটুকুনি ঠিক আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো না। আর বাবাকে কিন্তু ড্রেসটা পরে কিন্তু যথেষ্ট কিউট লাগছিল। তো আমি এবার একটুখানি পোস্ট মেরে একটুখানি ভিডিও করতে থাকি, একটু ঢং না করলে হয়, সমুদ্রে এসেছি বলে কথা। তো যাই হোক, একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে আমরা কিন্তু প্রত্যেকবার মোহনার থেকে ওল্ড দীঘা পর্যন্ত হেঁটে যাই, কিন্তু এবারও এই বোকামোটা করেছিলাম, করতে বোকামোই হয়ে গেছে, কারণ পাপাকে নিয়ে হাঁটা হয়ে গেছিলো অসম্ভব। তাও আমি অনেকটুকুনি কভার আপ করেছিলাম। এই দেখো, এবার আমি সবাইকে বলেছিলাম অনেক ভিডিও তোলা হয়ে গেছে, চলো এবার হাঁটতে থাকি। কিন্তু ওই যে আমার সাথে কই কি আসে, সবার মতন ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। আমি এখন পর্যন্ত পাপা তারপরে ঘুমিয়ে পড়েছিল, পাপাকে নিয়ে হাঁটা মুখের চারটিখানি কথা। আমরা হেঁটে মোহনার থেকে হলদিঘায় যাবো, প্রত্যেকবারই যাই, কিন্তু প্রত্যেকবার একা থাকি, তাও হাঁটতে যেতে হবে। এবার পাপাকে নিয়ে হাঁটতে হচ্ছে, একটু ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে পরিবেশটা। কারণ বাড়িতে গেলে তো এরকম সমুদ্র পাবো না, কষ্ট হচ্ছে, তাও হাঁটছি। ঘুরতে বেরোলে কোনো প্রবলেম নেই, মানে বাচ্চা যাকে বলে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আসবো, বাবু যদি কাঁদে, কান্না করে অমুক তমুক, কিন্তু এখন আসার পর সেই ভুলটা পুরোপুরি কেটে গেছে। তো নেক্সট টাইম আরও কোনো ট্রিপে যাবো, কারণ
শীতকালে 3টে জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, 3টে ছোটো ছোটো, তারাপীঠ, মায়াপুর আর দক্ষিণেশ্বর। এবার এইগুলির মধ্যে পুরীও যাওয়ার কথা আছে, পুরীটা এখনো শিওরলি বলতে পারছি না, কারণ এইগুলি হলে পুরী হবে না, পুরী হলে এইগুলি হবে না, ওরকমই বলেছে বাবা। তো হাই গাইস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। মানে এর আগে কিন্তু তোমাদের আমি বললামই যে আমরা মোহনায় গিয়ে কোনো মাছ কিনে নিই। তো এই আমরা আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, 5:30 পৌনে 6টা হয়ে গেছে। তো আজকে পাপা যায়নি, আমার মা যায়নি, ওরা ওদের রুমেই রেখেছি, ওরা ঘুমাচ্ছে। আর এই টাইমটাই সবাই এখন আমাকে গালাগালি দিতে ব্যস্ত, কারণ সবাই বলছিল যে যদি এই মাছটা আগের দিন আমরা কিনে নিতাম তাহলে কি আজকে আমাদের এই ভোরবেলা এত টায়ার্ড হয়ে আসতে হতো। আর সবাইকে আমি পট্টি পড়াচ্ছি যে দেখো ভোরবেলা উঠে বাড়ির সামনে ওই পচা খাল দেখতে পারবো, এরকম সমুদ্র, এরকম মনোরম পরিবেশ, এরকম হাওয়া কি পাবো। তো এই বুঝাতে আমার এই সময় ভিডিও করতে প্রচণ্ড রাগ হচ্ছিলো। যখন আমি সমুদ্রের ভিডিওটা নিতে যাই কোনো না কোনো গাড়ি চলে আসে, আর যখন আমি সমুদ্রের ভিডিওটা করি না তখন আবার কোনো গাড়ি আসে না। তো এই ড্রেসটা আমি আগের বার দীঘায় যাওয়ার সময় তোমার দাদাই আমাকে কিনে দিয়েছিল। তো এই ড্রেসটা আমার খুব ফেভারিট, কালারটা আমার বিশেষ করে খুবই পছন্দ। তো এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার থেকে এখন আমরা যাচ্ছি মোহনার দিকে। আজকে কিন্তু আমরা কালকের মতন হেঁটে আসিনি, কারণ আজকে আমাদের হেঁটে আসা অসম্ভব হয়ে গেছিলো। আমি পুচকি, ডালি আর পাপা, পাপা তো ছিল না, তোমাদের দাদা, আমরা টোটোতে এসেছিলাম, আর সুমন আর সম্রাট হেঁটে এসেছিলাম। তো এই দেখো কি সুন্দর গলদা চিংড়ি, কাঁকড়া তো সুন্দর বলবোই না, কারণ কাঁকড়া খেয়ে যে আমার অবস্থা হয়েছিল। ইলিশ মাছ, পমপ্লেট মাছ, কত সুন্দর সুন্দর মাছ। কিন্তু মাছ দেখে কোনো লাভ নেই, কারণ মাছ কিনে রান্না করবে কে, ওইসব ঝামেলায় যাবে কে। অলরেডি আমাদের ডিনার হোটেলে, লাঞ্চ হোটেলে অর্ডার দিয়ে এসেছি। আজকে আমরা বেশি কিছু খাবো না, আজকে আমরা জাস্ট শুধু বলেছি নর্মাল ডিম ভাত খাবো, কারণ আজকে আমরা বাড়িতে যাবো, তো এমন কিছু খাবো না খেয়ে শরীর খারাপ হোক। তো এখানে ইলিশ মাছগুলি দেখে ইচ্ছা হচ্ছিল না, কারণ এইখানে একটা এত বাজে মাছের গন্ধ, মাছ গন্ধ। তো তারপরে এবারে এসেছি আমরা শুটকি মাছ কিনতে। তো আমরা এই দোকান থেকে কিনেছিলাম। অনেকেই বলবে যে ছি শুটকি মাছ, আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো এখানে অনেক রকমের আইটেমের শুটকি মাছ ছিল। কী আমি বলছি তোমার, একটা ছিল মানে ছোটো ছোটো মায়া মাছের মতন শুটকি মাছ, চিংড়ি মাছের শুটকি মাছ, তারপরে গুঁড়ো ভাত চিংড়ি শুটকি মাছ, তারপরে শুটকি মাছ, লোটে মাছের যেটা ছিল সেটা অনেক রকম দামের ছিল, তো আমরা দাম দর করে কিনেছিলাম। তারপরে ছিল ফ্যাসা শুটকি মাছ, পমপ্লেট শুটকি মাছ, মানে পমপ্লেটে যে শুটকিটা, এই নোনা ইলিশ ছিল, ফিতে মাছ ছিল, এই যে এই লম্বা লম্বা মাছগুলিকে না ফিতে মাছ বলে। মানে অনেক যত ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় তত ধরনেরই মাছ ছিল। আমি দেখে এবার এই মাছগুলোকে, যেমন আমুদি মাছের ছোটো সাইজ ছিল, বড় মাছ সাইজ ছিল, ভোলা মাছের শুটকি মাছ ছিল, তো অনেক ধরনের মাছ ছিল। তো আমার ননদরা কিন্তু অনেক মাছ কিনেছে, কারণ ওদের অনেকে আনতে বলেছে, আর আমি অনেক মাছ কিনিনি, আমি শুধু আমার শ্বশুরবাড়ির জন্য আর আমার মা আনতে বলেছিল, সেইটাই কিনেছি। তো এই দোকানদারের সাথে আলোচনা করছিল, তো আমি অনেকে জিজ্ঞাসা করছিলাম, দাদা সব রকম মাছেরই কি শুটকি মাছ হয়? তা উনি বলছে হ্যাঁ দিদি, সব মাছেরই হয়। আগে এত ভ্যারাইটিস রকম থাকতো না, কিন্তু এখন তো পাওয়া যায়, কারণ এখন সবাই খায়। তো আমি বললাম দাদা এই কথাটা তুমি আমায় বলছো ঠিক আছে, কিন্তু যারা খায় না তাদের সামনে বলো না যে সবাই খায়, তারা এমন একটা ভাব করবে যেন কি না কি, যেন বিষ। তো এইখানে ফ্যাসা শুটকি মাছ অনেক ধরনের ছিল, একটু ছোটো, মাঝারি, বড়, মানে তুমি যেমন ধরনের খাবা তেমন ধরনের দাম, মানে কিনবা। তো এখানে অনেক রকম আইটেম ছিল, বাট আমরা এত রকম আইটেম কোনো দিন মানে টেস্ট করিনি। আমরা শুধু লোটে শুটকি মাছটা কিনেছিলাম আর ফ্যাসা শুটকি মাছটা কিনেছিলাম। আমি দুই 4 জায়গায় কিনেছিলাম, আর আমার ননদরা মনে হয় 10-12 জায়গায় কিনেছিল, কারণ ওদের অনেকে বলেছে, আমাদের সেরকম কেউ বলেনি। আর আমার শাশুড়ি মা ঠিক মানে এই মাছটা খায় না, তার জন্য উনি রান্না করতেও চায় না, কারণ উনি খায় না বলে আমাদেরও খাওয়া হয় না, মানে হয় না একটা বাড়িতে একটা রান্না করলে এ খাবে না ও খাবে না। তো যাই হোক,
এইখানে প্রচুর শুটকি মাছের দোকান। আগে জানো তো আরও দোকান ছিল, এখন সেই তুলনায় দোকান জানি না কেন একটু কম, কিন্তু তবু প্রচুর। দেখো তোমরা হয়তো নিন্দা করতে পারো, ইস কেউ খায় না, হ্যান খায় না, তেন খায় না, অমুক তমুক। দেখো কেউ যদি না খায় এগুলি কিন্তু বিক্রি হয় না। আর যারা কথায় আছে যারা বাংলাদেশের লোক তারাই নাকি এই মাছ খায়, আমরা কিন্তু এই দেশীয়, কিন্তু তবু আমরা এই মাছ খাই। কারণ ওই যে একদিন টেস্ট করেছি, টেস্ট করে ভালো লেগেছে তাই খেয়েছি। তো যারা খাও না তারা কিন্তু প্লিজ কোনো বাজে কমেন্ট করো না, কারণ বাজে কমেন্ট করলে তাদের হয়তো আমার বাজেভাবেই অ্যান্সার দিতে হবে। কারণ আমি যা বলি সামনে বলি, পিছনে বলা আমার অভ্যাস নেই। তো তোমার দাদার এই সকাল সকাল বলছে যে রিম্পা আমার এই মাছের গন্ধটা এখন ভালো লাগছে না, বলে ও চলে গেল সম্রাটকে নিয়ে, সম্রাটটা লিখে নিয়ে আর আম্মাকে টাকা দিয়ে গেল, আর আমি মাছ কিনতে ব্যস্ত ছিলাম। তো এখানে শুটকি মাছ বিভিন্ন, আমাদের এখানে 100 গ্রাম শুটকি মাছের দাম কেউ 80 নেয়, কেউ 90 নেয়, 100 নেয়। যেই সাইজটা আমরা এখানে কিনেছি সেই সাইজটার দাম বলেছিল 40 টাকা করে। পরে আমরা দাম দর করে যেহেতু অনেক মাছ কিনেছি 35 টাকা করে শ নিয়েছে। তার মানে এরা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে বিক্রি করে। তার মানে বুঝতে পারছো এরা কী পরিমাণে লাভ নেয়। তো এখানে ছিল 30 টাকা শ, 35 টাকা শ, 40 টাকা শ। তো যেটা 35 টাকা দামের শ সেটা আমরা কমিয়ে 30 টাকা করে নিয়েছিলাম। আর এই মাছ বাজারটা আসলে না তো একটা জিনিস তোমার বিরক্তি লাগবে, যেটা সবার লাগে, সকালবেলা ঘুম থেকে উঠেই মাছের গন্ধ। মানে শুটকি মাছের গন্ধ না, এমনি মাছের গন্ধ, মানে সব জায়গায় একটা মাছ 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 ভাব। আমি বলছিলাম যে দাদা তোমার এইগুলি বিক্রি হতে অনেক দিন লাগে, বলছে না না 2-3 দিনের মধ্যে এগুলির সব নতুন মাল ওঠে, এত চাহিদা বেড়েছে। তো তোমাদের এখন আমি দেখাচ্ছিলাম কত ধরনের মাছ হয়। তো এখানে অনেক মাছের নামই আমি জানি না, মায়া মাছ, গুঁড়ো চিংড়ি, ভাত চিংড়ি, তারপর ফ্যাসা মাছ, পমপ্লেট মাছ, ফিতে মাছ, তারপরে এইগুলি সামুদ্রিক, এগুলি মানে আমুদি মাছ বলে, আমুদি মাছ, বৈরাগী মাছ, সব এগুলি মানে সামুদ্রিক যে মাছ হয় সেই মাছ এখানে। তো দেখাচ্ছিলাম, এটাকে বলে ফিতে মাছ, যেটা লম্বা লম্বা দেখলে না ওটা হচ্ছে ফিতা মাছ বলে ওরা। আমি ওটা শুটকি মাছের অন্য। আর এখানে দেখছো তো নোনা ইলিশ। আর এটা কি মাছ আমি জানি না, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা কি মাছ বলে আমি জানি না। আর ফার্স্ট টাইম শঙ্কর মাছেরও শুটকি মাছ আমি এখানে দেখলাম। এই দেখো বড় বড় ভেটকি বলার শুটকি মাছ আছে, পমপ্লেটের শুটকি আছে। মানে বললাম কি, ওরা বলছে দিদি এখন ভ্যারাইটিস রকম পাওয়া যায়, এখন মানুষ সব খায়। তো ওই দেখো শঙ্কর মাছের ওইটা, শঙ্কর মাছ আমি এমনি আগে খুব ভালো খেতাম, কিন্তু এখন একটা খাই না, একটা কারণ আছে তার জন্য আমি খাই না। তো নাহলে আগে খেতে খুব ভালো লাগতো, কিন্তু ওই কারণটার পর থেকে আর খাই না, খাওয়ার ইচ্ছাও নেই আমার মনের মধ্যে। তো এই দেখো ওই দাদাদের মাছ গুছিয়ে দিচ্ছে, আর তোমাকে আমি মাছগুলি দেখাচ্ছি। তো এই দেখো মাছ কেনা হয়ে যাচ্ছে, চুলটা ঠিকঠাক করে নিচ্ছি। আর আজকে আমার তোর সব থেকে টুইস্ট কি, আমরা এতটা কালো হয়ে গেছি সেটা আমি বুঝতে পারছি না। আমি পুচকিকে বলছি দেখো ফোনের ক্যামেরাটা আমাদের কি কালো কালো লাগছে না, তো পুচকি বলছে ফোনের ক্যামেরার দোষ না বৌদি, আমরা নিজেরাই কালো হয়ে গেছি। তা ভাবলাম হয়তো সেটাই হবে। তো দেখেছো এখানে কত কত মাছের দোকান, আমি তো সবগুলি দেখাইনি। তো এই দেখো বিচে নেমে গেছে, আর সেই হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। তো সবাইকে এখন আমি একটুখানি মন ভুলাচ্ছিলাম যে চলো না আজকেই তো লাস্ট, আর আমাকে কত বকবা। আর এখানে সুমন দেখো গেঞ্জি মেঞ্জি উঠিয়ে পেট বের করে সে কী অবস্থা। তো এই হচ্ছে আজকে আমাদের লাস্ট সমুদ্র দেখা, এই সমুদ্রের হাওয়া, যেটা আবার 1 বছর পর না 2 বছর পর পাবো, না জীবনে আবার পাবো কিনা সেটা বড় কথা। তো আমার তো সমুদ্র খুব ভালো লাগে। সবাই যারা বলে না দীঘায় জল ছাড়া কিছুই নেই, সমুদ্র ছাড়া কিছুই নেই, আমি তাদের বলবো যে দীঘায় যেই সমুদ্রটা আছে সেটাই অনেক সুন্দর, সেটাই আমার খুব ভালো লাগে। আর এখন তো অনেকবার হয়েছে, ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, বিচিত্রপুর, যেটা আমি আগেরবার গেছিলাম এবার যাইনি, তালসারি, উদয়পুর, তাজপুর, জাস্ট দীঘায় কিন্তু দেখানো অনেক জায়গা আছে। যারা বলে না সমুদ্র ছাড়া কিছু নেই তারা আমি বলবো তারা ঘুরতে যাবে না, তাদের এটা মনে হয়। তো এই দেখো এখন আমি জুতো নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, একটুখানি জলে ভিজে তারপরে টোটোতে করে উঠে চলে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের মোহনা ট্যুর।
মোহনায় কী মাছ করলাম, কী শপিং করলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো এত কষ্ট করেও ভিডিও বানিয়েছি, অবশ্যই যাতে লাইক আসে।